আমার গায়ের টি-শার্ট, আমার হাতের মার্কার এবং পিছনের হোয়াইট বোর্ড এগুলো কি কমন নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? কোন বস্তুকে আমরা এতদিন ম্যাটেরিয়াল নাউন হিসেবে জেনে এসেছি, কিন্তু না, কোন বস্তুকে যদি ম্যাটেরিয়াল নাউন হতে হয় তবে সেটাকে কোন বস্তু বা পণ্য তৈরির কাঁচামাল মানে র ম্যাটেরিয়ালস হতে হবে। কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস কি? যেমন কাঠ। কাঠ থেকে কোন জিনিস তৈরি করা হয়, যেটা থেকে অন্য কোন নতুন জিনিস উৎপাদন করা যায় তাকেই বলা হয় কাঁচামাল। আসো ব্যাপারটা ক্লিয়ার করি তোমাদেরকে। নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন? টেবিল, বিল্ডিং, শার্ট, উড। টেবিল এটা কি কোনো পণ্য তৈরির কাঁচামাল? না, বরং টেবিল তৈরি হয়েছে উড থেকে। শার্ট এটা কি কোনো পণ্য তৈরির কাঁচামাল? না, বরং শার্ট তৈরি হয়েছে ক্লথ থেকে। বিল্ডিং এটাও কোনো পণ্য তৈরির কাঁচামাল না, বরং বিল্ডিং তৈরি হয়েছে ইট, বালি, রড এবং সিমেন্ট থেকে। বাট এই যে উড, কাঠ, এটা থেকে অনেক জিনিস তৈরি করা যায়, যেমন টেবিল তৈরি করা যায়, ফার্নিচার তৈরি করা যায়, চেয়ার তৈরি করা যায়। তার মানে উড হচ্ছে এখানে একটা কাঁচামাল মানে র ম্যাটেরিয়ালস। আর যেহেতু উড একটা র ম্যাটেরিয়াল সেহেতু আমরা সেটাকে বলবো এটা একটা ম্যাটেরিয়াল নাউন। এবং উৎপাদিত ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপাদিত পণ্যটি যদি কাউন্টেবল নাউন হয় তবে তাকে আমরা বলবো কমন নাউন। এবং যদি সেটা আনকাউন্টেবল মানে অগণনাযোগ্য হয় তবে সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন পেপার মানে কাগজ। কাগজ তৈরি হয় বাঁশ এবং কাঠ থেকে। সেই কাগজকে আমরা কখনো র ম্যাটেরিয়ালস বলবো না। কিন্তু সেই কাগজ হচ্ছে একটা আনকাউন্টেবল মানে অগণনাযোগ্য নাউন, কারণ সেটাকে গণনা করা যায় না। সেক্ষেত্রে আমরা বলবো পেপার একটা ম্যাটেরিয়াল নাউন।